আমরা মদিনার ইসলাম চাই, মওদুদির ইসলাম চাই না। কোথাকার ইসলাম চাই আমরা? আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, মদিনার কোন ইসলামে চাঁদাবাজি আছে? মদিনার কোন ইসলামে দাড়ি ছাঁচা নেতৃত্ব আছে? মদিনার কোন ইসলামে নামাজের ওয়াক্ত হলে বিরতি দেবে, শুধু কর্মীরা 2-4 জন যাবে, নেতারা কেউ নামাজ পড়বে না? এটা কোন মদিনার ইসলামে আছে? মদিনার কোন ইসলামে আছে নেতৃত্বের জন্য নিজেদের মধ্যে গ্রুপিং করে মারামারি করতে হবে? মদিনার কোন ইসলামে আছে নমিনেশন হয়ে যাওয়ার পর এরপরে শুধু নিজেদের অফিসে না, মানুষের গাড়ি ভাঙচুর করে? এটা মদিনার ইসলাম? তাহলে আপনারা কোন ইসলামের কথা বলেন? আপনারা বলেন নিজস্ব স্বার্থবাদী ইসলামের কথা। যে স্বার্থবাদী ইসলাম সারা বছর টুপির খবর নাই, সারা বছর মসজিদে যাওয়ার সময় ঠিকঠাক মতো পান না, আর যখন নির্বাচন আসে তখন আপনাদের টুপি 1টা না 2টা না, টুপি রাখার জন্য আলাদা আবার লোক সেট করা হয়। যে টুপিটা মনে করে আমাকে আগে যখন বক্তৃতা দিতে পারো, আমি ভুলে গেল আমার মাথায় কিন্তু দিয়ে দিবা। তারা মাদক বন্ধ করার বক্তব্য দেয়, মাদক বন্ধ করতে বক্তব্য যখন দেয়, বক্তৃতা দিতে ওঠার আগে একটা সিগারেট খায়, মাদক বক্তব্য দেবে, এই বন্ধ করার কথা শেষ করে কয় যে আরেকটা দাও। আমার তো মাথা ঠিক নাই। এই নেতা বাউফলে নাই, অন্য জায়গায় আছে। এই কথা কইলে শফিকুল ইসলাম মাসুদের দোষ। এই কথা বললে শফিকুল ইসলাম মাসুদের দোষ। আমি সিগারেটের সাথে, আমি মাদকের সাথে সম্পৃক্ত, আমি কি করে মাদক বন্ধ করব? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মিষ্টি মতো এত ভালো জিনিস পছন্দ করতেন। জনৈক মা এসে বললেন, আমার ছেলে মিষ্টি পছন্দ করে, আমাদের এত টাকা পয়সা নাই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার ছেলেকে একটু বলেন সে যেন মিষ্টি একটু কম খাওয়া পছন্দ করে, সে যেন একটু মিষ্টি কম খাইতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেকে আদর করে দিয়ে বুঝাই বললেন, আজকে নিয়ে যান। কিছুদিন পরে আসেন, 15 দিন পর, 20 দিন পর, এক এক জায়গায় এক এক দিনের কথা উল্লেখ করা হয়। মা আবার সন্তানকে নিয়ে আসছেন। এবার সন্তানের মাথায় হাত বুলাইয়া বললেন, বাবারে তোমার মিষ্টি খাওয়া পছন্দ, এটা তো ঠিকই আছে, তুমি ছোট মানুষ, তোমার মিষ্টি খাইতে ইচ্ছা করবে, কিন্তু তোমার মায়ের, তোমার বাবার আয় রোজগারের দিকেও তো তোমার একটু নজর রাখতে হবে। এখন থেকে তুমি একটু মিষ্টি কি খাবা? কম খাবা, যাতে তোমার বাবা মায়ের কি না হয়, কষ্ট না হয়। মা এবার চোখের পানি ফেলে জিজ্ঞেস করলেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে এই কথাটা তো ওই দিনই আপনি চাইলে কি করতে পারতেন? বন্ধু, আপনি বলে দিতে পারতেন। এই 10 দিন, 15 দিন, 20 দিন, এই কয়টা দিন আমাকে অপেক্ষা করতে হলো কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার কত বড় আদর্শ! প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কত বড় আদর্শবান নেতা, কত বড় মানবিক নেতা! কথা এবং কাজের সাথে কতটা মিল থাকলে তিনি এই কথা বলতে পারেন, আমি নিজেও ওই সময় আমি মিষ্টি যেহেতু পছন্দ করতাম, এই কথাটা আমার জন্য বলা নৈতিক ছিল না, এবং বললেও হয়তো আপনার এই ছেলের উপর এটা কার্যকর হতো না। সেই জন্য আমি নিজেই 15 দিন মিষ্টি কম খাওয়ার প্র্যাকটিস করেছি। তারপরে আমি আপনার ছেলেকে বলেছি যাতে এটা আমার জন্য নৈতিক হয় এবং আপনার ছেলের জন্য এটা কার্যকর হয়। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, পৌরসভায় আমাদের সংকট কি? পৌরসভায় আমার সংকট নেতার সংকট, এমপি সংকট, মন্ত্রী সংকট। পৌরসভায় আমাদের সংকট 4-5টা। নাম্বার 1, আমাদের তরুণ শিক্ষিত যুবক যারা